চলুন ভিডিওটা দেখে আসি। কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? সে যে হাদিসটা বলছে ইবনু মাজার হাদিস, হাদিসটা নিতান্তই জয়ীফ। একাধিক হাদিসবিদগণ যেমন ইমাম নববী, ইবনু হাজার, আলবানী রহিমাহুল্লাহ আলী প্রমুখ একাধিক হাদিসবিদগণ যারা বলেছেন যে উক্ত হাদিসটা জয়ীফ, আমলযোগ্য নয়। কারণ এর রাবি বর্ণনাকারী যে আছে কতাদা ইবনু দাইমা, যিনি আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সরাসরি হাদিসটা শোনেনই। কেউ যদি কোনো কথা আয়েশা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়, তাহলেই তো সেটা হাদিস হয়ে যায় না। আসলে কোরআন যে সংরক্ষিত, এটা আমরা কিভাবে বুঝবো? প্রথম নাম্বার কথা হচ্ছে সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন। আর প্রত্যেক রমজানেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন এবং একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তো এমন কোনো বিষয় যদি থাকতো যে কারো মাথা থেকে ছুটে গিয়েছে, তাহলে শোনাশুনির মাধ্যমে সেই কথাটা আবার স্পষ্ট হয়ে যেত। 2, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই হেফাজত করেন। সূরা হিজরের ব্যাপারে আয়াত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নিজেই হেফাজত করে থাকেন। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে ও মুখস্থ করিয়ে কোরআনকে সংরক্ষিত করতেন। এ ব্যাপারে হাদিস রয়েছে বুখারী, সহিহ বুখারী 5003 নম্বর হাদিস, যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনকে লিখে কোরআনকে সংরক্ষিত করতাম। 4, সাহাবীদের মধ্যে একাধিক সাহাবী এমন ছিল যারা কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। এখন বাংলাদেশের, বিশ্বের কথা বলছি না, বাংলাদেশের 2 জন হাফেজকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়, তাদের সামনে যদি কোরআনের একটা জের জবর বা পেশও যদি ভুল করা হয়, তারা তৎক্ষণাৎ ধরে ফেলবে। তখন এরকম শতাধিক হাফেজ ছিল যারা কোরআনুল কারীম তাদের বক্ষে ধারণ করত। কাজী শুধুমাত্র লেখনী, তুমি বলছো যে লেখনী যদি ছাগলে খেয়ে ফেলে, এটা তো কখনো সম্ভবই না। যদি হতো, তারপরও কোরআনের ভিতরে কোনো বিন্দু মাত্রার সন্দেহ আসতো না, কারণ কোরআন একাধিক ব্যক্তি হেফজ করে রাখতেন, কোরআনের হাফেজ ছিলেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পুরো কাজটাই ছিল কোরআনের সম্প্রচার নিয়ে, শিক্ষা ও প্রচার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য ব্যস্ত ছিলেন। এই ব্যাপারে হাদিস আছে সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। একাধিক সাহাবী যে কোরআনের হাফেজ ছিলেন সে ব্যাপারেও হাদিস আছে সহিহ বুখারী 5028 নম্বর হাদিস। তো কোরআন লিখনি কোনো কিছু যদি পৃথিবী থেকে যদি ধ্বংস হয়ে যায়, তার মানে এটা নয় যে কোরআনুল কারীমের ভিতরে সন্দেহ প্রকাশ করার সম্ভাবনা আছে। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন।